হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। দেখো মাকে নেল পলিশ লাগিয়ে দিচ্ছি। মা একদম সাজতে চায় না, কিন্তু আজ আমরা যাব বনুর বার্থডেতে ওদের বাড়ি, তার জন্য আমরা সাজগোজ করছি। আর দেখো সারা মাসটা বৃষ্টি হয়েছে, আজ একটু রোদ উঠেছে, ওয়েদারটা খুব সুন্দর। পায়রাগুলোকে দানা দিয়ে দিয়েছি, তারা খাচ্ছে। এবার স্নান টান সেরে আমি আর মা দুজনে রেডি হয়ে নিয়েছি। দেখো কি সুন্দর না আজকে আকাশটা লাগছে, দেখো। আর রোদ উঠলে কি মনে হয় বলো তো, ঘর দুয়ার বাইরের পরিবেশ সবটাই খুব সুন্দর লাগে, মনটাও বেশ আনন্দিত লাগে, তাই না? একটা মনে একটা মানে ফুর্তি লাগে। দেখো আমি রেডি হয়ে গেছি, বাকি সাজগোজটা করে নেব। এই দেখো, এই যে মুকুটটা দেখছো, এটা আমার খুব পছন্দের। এটা আমার বাপি আমার জন্মদিনে দিয়েছিল অনেক বছর আগে। আর এটা আমি আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম। আজকে আবার মানে আমি কোথাও গেলে আর করলেই সেখানে পড়ে যায়। আমার সাজগোজের জিনিসগুলো রেডি করে নিয়েছি, এখন আমি রেডি হচ্ছি। সবুজ চুড়িগুলো পরেছিলাম, চেঞ্জ করে নিয়েছি, এগুলো আমার কাছে ছিল। তো কালারটা এই ড্রেসটার সঙ্গে ম্যাচ করে গেছে, তার জন্য এটা পরে নিয়েছি। আর এই দেখো, আমার এই ইয়াররিংসটা খুব পছন্দ, তাই আমি যেখানে যাই আমি এটাই পরি, আমার খুব ভালো লাগে। আর এই ড্রেসটা অনেক দিন পর বের করলাম। এটা দেখ, এটা গাউন অ্যাকচুয়ালি, তো আমার খুব পছন্দ। রেডি হয়ে নিয়েছি, বাস চুলটা বেঁধে নেব। গাউনটা বুঝতে পারছো, গাউন। এবার চুলটা বেঁধে নেব, বাকি মোটামুটি হ্যাঁ। এবার জাস্ট ঘড়িটা পরবো আর চুলটা বেঁধে নেব, বাকি সব রেডি হয়ে গেছি। দেখো চুলটা বেঁধে নিয়েছি, বান করে নিয়েছি, কারণ বাসে যাব, অত দূর রাস্তা, তো তো সেই জন্য আমি চুল খোলা রেখে যেতে পারি না, এই জন্য রেডি হয়ে নিয়েছি। আর মাও আমাকে যেতে দেবেও না চুল খোলা রেখে। দেখো সবাই, জানিও কেমন লাগছে কমেন্টে। এদিকে মাও রেডি হয়ে গেছে। এবার দরজা জানলা সব বন্ধ করে মানে চাবি দিয়ে দিচ্ছে। আর দেখো মাকে আমি সাজিয়ে দিয়েছি। অনেক বছর পরে এরকমভাবে সাজলো। মা একদমই সাজতে পছন্দ করে না, কিন্তু যেটুকু সাজে অতি সুন্দর লাগে দেখতে। সব সন্তানদের কাছে হয়তো মাদেরকে এরকমই লাগে। যাই হোক, দেখো আমি আর মা এখানে তো যাচ্ছি, তারপর ওখান থেকে লমাসি, মানে ওখানে দাঁড়িয়ে আছে লমাসি আর ভাই, ওদের সাথে নিয়ে নেব, ওরাও যাচ্ছে ওখান থেকে। দেখতে থাকো আমাদের ব্লগটা, কেমন লাগছে জানিও সবাই কমেন্টে, সাথে থাকো। এই দেখো, লমাসি আর ভাই আমাদের সাথে দেখা হয়ে গেছে। আর ভাই দেখো খুব খুশি, ও বুনুর বার্থডেতে যাচ্ছে। বাচ্চা তো কোথাও অনুষ্ঠান বাড়ি যেতে খুব ভালোবাসে, আমিও ছোটোতে ভালোবাসতাম, আমি এখনও খুব পছন্দ করি নেমন্তন্ন বাড়িতে যেতে। দেখো খুব মানে এতটাই আনন্দিত, এতটাই খুশি, ও রাস্তায় নাচতে নাচতে যাচ্ছে একরকম। আর এদিকে আমরা হাঁটছি, আমি লমাসিকে, আমাকে লমাসি বলছিল রাস্তায় ভিডিও না করতে, কিন্তু না করলে তো আমার হবেই না ভিডিও। দেখতে থাকো আমাদের ব্লগটা। এই দেখো আমরা বাসের সিট পেয়ে গেছিলাম, আমি আর মা, লমাসের ভাই দিকটায়। আর কিছুক্ষণের পর আবার বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, তাই এই দেখো কী সুন্দর এসছে না, বাইরের পরিবেশটা কী সুন্দর লাগছে। বাসের জানলা ধারে সিটে বসেছি, তো বুঝতেই পারছো কত সুন্দর একটা পরিবেশ। আর তারপর আমরা কিছুক্ষণের মধ্যে যখন পৌঁছে যাই, ওখানে ওখানে পৌঁছে গিয়ে আমরা অপেক্ষা করছিলাম রাঙামাসি আর বোনের জন্য। তো রাঙামাসি আর বোনও এসেছে, কিন্তু ওরা প্রচণ্ড ভিজে গেছে। এই দেখো, ওরা যখন নেমেছে তখন খুব জোর বৃষ্টি শুরু হয়, তাই ভিজে যায়, কাক ভেজা মতো একদম অবস্থা ওদের। এদিকে দেখো আমরা সবাই অপেক্ষা করছি, আমরা সবাই দাঁড়িয়ে আছি। আর আমাদেরকে ওইদিকে ছোটো মেশোকে ফোন করে দেওয়া হয়েছে,
আমরা এখানে এই গাছতলার কাছে দাঁড়িয়ে আছি। দেখো ছোটো মেসো নিতে আসছে আমাদেরকে। প্রথমে ভাবলাম হয়তো আমি ভিডিও বানাচ্ছি বলে মেসো হাতটা আড়াল দিচ্ছে, তারপর না দেখলাম মেসোর চোখে একটু প্রবলেম হয়েছে, মানে ঠান্ডা লেগে গেছে, তার জন্য এই দেখো আমরা যাচ্ছি ছোটো মাসির বাড়ির দিকে। দেখতে থাকো আমাদের ব্লগ। থ্যাংক ইউ, টাটা।